আমি মনে করি যে দীর্ঘ প্রায় 3টি নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করতে পারেনি তার এবং দীর্ঘ অনেক দিন পর যেটি হচ্ছে যে এখানে ভোটের আমরা পরিবেশ তৈরি হয়েছে, জনগণের স্বতঃস্ফূর্ততা রয়েছে এবং আমার মনে হয় যে জনগণও চায় যে যারা এই দেশটার জন্য এই ভোটাধিকার গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান দেখিয়ে এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক স্থিতিশীল এবং আগামী দিনে একটি ভোটের বাংলাদেশ যা এবং জনগণ তার মালিকানা মনে হচ্ছে তার মালিকানা পেয়েছে, সেই কারণে স্বতঃস্ফূর্ততা রয়েছে। আমি জানি এই আসনে আপনার যে প্রতিনিধি প্রার্থী তাসমিন যারা একটি অভিযোগ করেছে তার পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া এরকম অভিযোগ আপনাদের কাছে এসেছে, সেখানে বিষয়টা আপনি কীভাবে দেখছেন? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমাকে আপনার সাংবাদিক একজন প্রশ্ন করেছেন, আমার কথা হচ্ছে যদি এই ব্যাপারে আসলে উনি তার অভিযোগ করেন না যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা আমরা বাধা সৃষ্টি করেছি, যে কী কারণে তার পোলিং এজেন্ট এটি আপনি যে কেন্দ্রের দায়িত্বে রয়েছেন প্রিজাইডিং অফিসার যারা দায়িত্ব তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন, কারণ উনি তো এরকম না যে আমরা বা ধানের শীষের পক্ষে কেউ তাকে এরকম বাধা সৃষ্টি করেছে, যে কী কারণেই তার পোলিং এজেন্ট যদি থাকতে পারে না আইনগত কোনো কিছু আছে কি না এটা প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করলে বুঝতে পারবো। আমি তো এখনও বলছি যে বিজয় হবে আমি সবার আগে তাকে শুনি। আমি বাইরেটা একটু সংক্ষিপ্ত বলে, আপনি তো কয়েকটি কেন্দ্রে গিয়েছেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশটা কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি আপনি সন্তুষ্ট কিনা? সেটা হচ্ছে যে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।